কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে মুরালি রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 2 চামচ চিনি। এই পর্যায়ে চিনিটা দিলে মুরালিগুলো অনেক মুচমুচে হয়। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ময়ান দিয়ে নেব। যখন দেখবেন মোটো করলে দলা পেকে গেছে তখন বুঝবেন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আপনারা এখন কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ডোটা বানানোর পর বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। ডোটা বানানো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মতে নেব। মুরালির ডোটা ভালোভাবে মতে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন মুরালিগুলো অনেকটাই মুচমুচে হয়েছে। এখন ডোটা থেকে একটা রুটি বানিয়ে নেব। রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটুকু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন দুইটা সাইড কেটে নেব। দুই পাশে কাটা হয়ে গেলে এখন চিকন করে মুরালি শেপটা দিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন মুরালিগুলো চিকন করে কেটে নিতে, তাহলে মুরালিগুলো খেতে অনেক ভালো লাগে। সবগুলো কাটা হয়ে গেলে এখন মাঝখান থেকে একটু টান দিয়ে নেব, তাহলে দেখবেন মুরালির শেপটা হয়ে গেছে। এখন সবগুলোকে উঠিয়ে এগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না, আবার বেশি গরম করলেও চলবে না, তাহলে দেখবেন মুরালির উপরে কালার চলে আসছে। একে একে মুরালিগুলো দেওয়া হয়ে গেলে এবং উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দেখবেন উপরে কালার চলে আসছে আর ভিতরে পারফেক্টভাবে হবে না। মুরালিগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু হালকা করে ভেজে নিতে পারেন, তবে আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। তবে আমার কাছে মনে হয় মুরালিগুলো যদি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নেব। মুরালিগুলো শিরায় দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, সেই জন্য আগে মুরালিগুলো ভেজে নিয়েছি। মুরালির শিরাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ পানি নিয়েছি। এখন চিনিটাকে জাল করে একটা ঘন শিরা বানিয়ে নেব। মুরালি শিরার ঘনত্বটা যদি আপনারা না বোঝেন তাহলে একটা বাটিতে পানি নিয়ে শিরাটা 1 ফোঁটা দিয়ে দেবেন। যখন দেখবেন শিরাটা জমাট বেঁধে গেছে তখন বুঝবেন মুরালি শিরাটা হয়ে গেছে। দেখেন আমার মুরালি শিরাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন মুরালিগুলো দিয়ে দেব। আর মুরালিটা এই অবস্থায় ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন মুরালিগুলোকে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন মুরালিগুলো মেশানোর পর কতটা পারফেক্টভাবে হয়েছে। এখন মুরালিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে যদি মুরালিগুলো বানান তাহলে 1 থেকে 2 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুরালিগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মুরালিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।